আস- আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম। লিখেছেন পিনাকি ভট্টাচার্য স্যার। সেটির দ্বিতীয় পাঠ। 2. মুক্তিযুদ্ধ নির্মাণের বয়ান বক্তৃতা ইসলাম। 7ই মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বজ্রকণ্ঠে ঘোষণা দিয়েছিলেন, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। আবার 16 ডিসেম্বর বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি যে বেতার ভাষণ দিয়ে বিজয়ের ঘোষণা করেন, সেখানে তিনি তার বক্তৃতা শেষ করেন এই বলে, আমি মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব দেশবাসীকে আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপনের জন্য একটি সুখী সমৃদ্ধশালী সমাজ গঠনে আল্লাহর সাহায্য ও নির্দেশ কামনা করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। ইনশাআল্লাহ বলে যে যুদ্ধের শুরু এবং আল্লাহর সাহায্য কামনা করে আনুষ্ঠানিকভাবে শেষ, সেই মুক্তিযুদ্ধকে পরবর্তী সময়ে প্রকারান্তরে ইসলামের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করা হয়। পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী যেহেতু পাকিস্তানি অখণ্ডতা আর ইসলামকে সমর্থক করে তুলেছিল এবং নির্মম গণহত্যাকে ইসলামের নামে জায়েজ করতে চেয়েছিল, সে কারণে ইসলাম বিদ্বেষীরা মুক্তিযুদ্ধ আর ইসলামকে মুখোমুখি দাঁড় করাতে চেষ্টা করেছে। 1971 এ ইসলামপন্থী মুখ্য দল ছিল তিনটি: জামায়াতে ইসলামী, জামায়াতে উলামায়ে ইসলাম এবং নেজামে ইসলাম। এর মধ্যে জামায়াতে ইসলামী এবং নেজামে ইসলাম সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধিতা করে, তবে নেজামে ইসলাম দলটি সাংগঠনিকভাবে দুর্বল ছিল এবং মাঠে ময়দানে ততটা সক্রিয় ছিল না। অন্যদিকে জমিয়তে উলামায়ে ইসলাম ছিল মুক্তিযুদ্ধের পক্ষে, তাই এই দলের সভাপতি পীর মোহসেন উদ্দিন দুদু মিয়া দল থেকে পদত্যাগ করে পশ্চিমাদের সহযোগী হন। 1970 সালের সাধারণ নির্বাচনে বিজয়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিকট ক্ষমতা হস্তান্তর প্রশ্নে বাংলাদেশের আলেমগণ সবাই একমত ছিলেন। সেই সময়ে সমগ্র আলেম সমাজের মাত্র 10% আলেম রাজনীতি সম্পর্কে সচেতন ও রাজনীতির খোঁজখবর রাখতেন। কমই ধারার তৎকালীন অরাজনৈতিক অংশটি সম্পর্কে বলতে হয়, তারা স্বয়ংক্রিয়